নমস্কার বন্ধুরা, ফার্মার লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে একটি আমার টমেটো চাষের আপডেট দিচ্ছি এবং টমেটো কেমন হয়েছে, টমেটো হারভেস্ট চলছে, টমেটোর সাইজ কীরকম আসছে সে বিষয়ে একটি পূর্ণ এবং একটু লম্বা ভিডিও বানানোর চেষ্টা করছি। তো দেখতে থাকুন। আমার এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে তবেই, সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই বা লাইক করার কোনো প্রয়োজন নেই। তো প্রথমেই আপনাদেরকে বলে দিই যে এই জাতটি, যেটা মেন বিষয়ে মানুষ জিজ্ঞাসা করে বা আমার চাষি ভাইরা জিজ্ঞাসা করে যে জাতটা কি, অনেকেই আছে জাত বলতে চান না। তো আমি এটা বলে দিচ্ছি, এটা হচ্ছে সেমিনিস কোম্পানির যোদ্ধা। হচ্ছে এই জাত। আর দেখতে পাচ্ছেন ফলন কিরকম ধরেছে। তো এই দিকের গাছগুলো একটু ছোট হয়েছে, মানে খাটো, মোটামুটি 3-3.5 ফিট মতো হবে। ওইদিকে 4 ফিট 4.5 ফিট সেরকম হয়েছে। তো প্রথমে দেখাবো আপনাদের ফলন কেমন হয়েছে, তারপর রোগ পোকা চিকিৎসা, ভিটামিন টনিক কি স্প্রে করেছি সে সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেব। কি দেখতে পাচ্ছেন ফলন আপনাদেরকে দেখাই আগে কিরকম ফলন হয়েছে। দেখুন, দেখতে পাচ্ছেন এটার ভিতরে ফল রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে নিচে অনেক থোকা রয়েছে, এদিকে আরো এই যে ফলটা দেখতে পাচ্ছেন, এটার সাইজ কিন্তু দেখে কি মনে হচ্ছে আপনাদের, এটার ওজন আছে প্রায় 160 থেকে 70 গ্রামের উপরে আছে। তো এর মাঝখানে আমি একটা ছোট দিয়ে দেব, ওজন করে দেখিয়ে দেবো। পাকা টমেটো একটা ওজন করে দেখিয়ে দেবো কিরকম ওজন হচ্ছে। 170 গ্রাম, 180 গ্রাম, 60 গ্রাম, অনেকে হয়তো বিশ্বাস করতে চাইবে না। তো এই জাতটা এরকমই সাইজ হয়ে থাকে, ভালো যত্ন পরিচর্যা করলে তবেই। দেখতে পাচ্ছেন নিচ থেকে উপর ফলগুলো এক সমান্তরাল ফল, যে উপরে ফলগুলো বড় নিচেগুলো ছোট সেটা না, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 5টা আছে এই থোকাতে ফল, 5টা ফলই এক সমান। উপর নিচ থেকে উপর সমানে ফল রয়েছে, এক সমান ফল রয়েছে। দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে উপরের ফল, ভিতরে শুধু ফল রয়েছে। দেখতে পাচ্ছেন ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু মানে সামনাসামনি আসলে বোঝা যাবে যে কিরকম ফল রয়েছে। দেখতে পাচ্ছেন শুধু ফল আর ফল রয়েছে। আর এটা আমি লাগিয়েছিলাম হচ্ছে, এটা কি মাস চলছে, জানুয়ারি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, নভেম্বরের মাঝামাঝির দিকে লাগিয়েছিলাম। তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মানে কিছুদিন হলো ফল পাকা শুরু হয়েছে। তো এখানে দেখিয়েও দেবো, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ফল দিকে রয়েছে, এই পাকছে। তো এই যে টুকটাক কালার চেঞ্জ হচ্ছে আর ধীরে ধীরে পাকতে শুরু করেছে। তো এটাতে ভাইরাসের দিকে প্রথম কথা বলি, তো সেরকম ভাইরাস গাছ এটাতে নেই বললেই চলে। আর যে গাছগুলো দু একটা আছে, যে সেটা এখানে দেখিয়ে দিচ্ছে একটা গাছ, এটা দেখতে পাচ্ছেন, এটা হালকা ভাইরাসের প্রকোপ রয়েছে এই গাছটাতে। তো যে গাছটা থাকে সেই গাছেই থাকে, অন্য গাছে ছড়ায় না, এবং সেই গাছটাতেও মোটামুটি ভালোই ফলন হয়, 2-4-5 কেজি ফল হয়ে যায় প্রায়। আর হচ্ছে এটা লাগিয়েছি কোন সময় সেটা তো বললাম। আর লাগানোর পর যেরকম শসার পরিচর্যা, ফাঙ্গিসাইড ড্রেঞ্চিং করতে হবে, স্প্রে করতে হবে, এবং তার 2-1 দিন পরেই 19 এবং জীবরস সেটা মাস্ট দিতে হবে। জীবরস 2 থেকে 3 বার, 19 2 থেকে 3 বার গোড়ায় ড্রেঞ্চিং করতে হবে। তারপর ধীরে ধীরে গাছ বাড়তে থাকবে এবং তার সাথে সাথে গাছ বাড়তে হবে, গাছকে উপরে বাড়তে হবে। আমি দেখতে পাচ্ছেন যে এটা মাচার মধ্যে তুলে দিয়েছি, যে সুতা দিয়েছি এবং সেখানে পেঁচিয়ে দিয়েছি, তার মাঝে এই যে দেখতে পাচ্ছেন যে পাটার যে সুতলি গাছগুলো আছে সেগুলো দিয়ে বেঁধে দিয়েছি।
আর শশা যেরকম পরিচর্যা ঠিক সেরকমই পরিচর্যা। মোটামুটি 15 দিন পর পর আমি মাইক্রোনিউট্রিয়েন্ট এখানে স্প্রে করছি, এবং চিলেটের জিঙ্ক চিলেটের জিঙ্কটা কিন্তু স্প্রে করা খুবই আবশ্যক। হ্যাঁ, তাতে কি হয়, গাছের পাতা ভালো থাকবে এবং তাতে ফলন বেশি হবে। আর রোগ পোকা এই সময় হয় না বলেই চলে, শুধু লেদা পোকার আক্রমণটা একটু বেশি হয়। হ্যাঁ, আর দু একটা সবুজ মাছি পোকা আসে। তো তার জন্য আমি ডেলিগেট 2বার স্প্রে নিয়েছি, একবার সিমোডিস নিয়েছি। ডেলিগেট স্প্রে করলে সেই হালকা পাতলা যে চুষক পোকাগুলো থাকে সেগুলো তো পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়, এবং টমেটোতে মাকড় আসে না, সে কারণে কোনো টেনশনের কারণ নেই মাকড় নিয়ে। আর ফেনেসকুইক লেদা পোকার জন্য, শুধু ফেনেসকুইক যে আছে সেটা খুব ভালো কাজ করে শুধু লেদা পোকার জন্য। তো আমি সিমোডিস 1বার, ডেলিগেট 2বার এবং ফেনেসকুইক 1-2বার এরকম হবে স্প্রে করেছি। আর ফাঙ্গিসাইড যদি বলি, ইনফিনিটো, বাইরের ইনফিনিটো স্প্রে করেছি। হ্যাঁ, তারপর হচ্ছে সিনজেন্টার এমস্টার টপ কয়েকবার আমি স্প্রে করেছি, খুব ভালো। আর ইনফিনিটো এবং এমস্টার টপ এই দুটো ফাঙ্গিসাইড দিয়ে কিন্তু আমার টমেটো খেতে একদম সুন্দর রয়েছে। আর দেখতে পাচ্ছেন যে ব্রাঞ্চিং কীরকম রয়েছে। হ্যাঁ, নতুন ব্রাঞ্চিং চলছে, মানে ফল সেটিং হয়েছে, পাকতে শুরু করেছে, এবং এদিকে ফুল ফল এবং নতুন নতুন ব্রাঞ্চও বেরোচ্ছে। কিন্তু এটা পরিচর্যার মাধ্যমেই হচ্ছে। আর সার ব্যবস্থাপনা, বিঘায় গোবর অনেক ভালো, জমি হলে গোবর কম দিলেও চলবে, কিন্তু জমি যদি জোর কম থাকে তাহলে গোবরটা বেশি পরিমাণে লাগবে, যত বেশি দিতে পারেন। আর রাসায়নিক সার এখানে 60 কেজি ফসফেট বিঘা প্রতি, 60 কেজি ফসফেট, 15 কেজির মতো পটাশ, তারপরে ইউরিয়া 8-10 কেজির মতো, এবং মাইক্রোনিউট্রিয়েন্ট তো যা যাবতীয় আছে, বোরন 1 কেজি, জিঙ্ক 2 কেজি, সিড এক্সট্র্যাক্ট যেটা জাইম বলে সেটার দানা 3 কেজির মতো, এভাবে দিয়ে জমি রেডি করতে হবে। ক্যালসিয়াম দানা দিতে হবে, এবং তার পরবর্তীতে গাছে যখন সেই সার দিয়ে কিন্তু গাছ বড় হয়ে যাবে এবং ফল মোটামুটি সেটিং হয়ে যাবে। তার পরবর্তীতে সার যখন শেষের দিকে হবে তখন এই যে মাঝখানে ড্রেনে সার ছুটিয়ে দিয়ে কোদাল দিয়ে কুপিয়ে দিতে পারেন, এবং কি নানা রকম মেশিন আছে বা কতগুলো নাঙলের মতো টানা আছে সেগুলো দিয়ে টেনে দিতে পারেন, মাটিগুলো হালকা করে দিতে হবে, এবং তারপর জল দিলেই দেখতে পাবেন যেভাবে শিকড় ছড়িয়ে আসছে। দেখতে পাচ্ছেন সার খাচ্ছে শিকড় এসে এসে ড্রেনের মাঝখানে, যেভাবে দিতে পারেন। এই হচ্ছে পরিচর্যা। এখানে সেরকম কোনো আর পরিচর্যা আমি কিন্তু নেইনি, যা যাবতীয় বলছি সেগুলোই। আর এখানে মিরাকুলন আমি 1বার শুধু স্প্রে করছি, 2বার স্প্রে করার সময় পাইনি, 1বার মিরাকুলন স্প্রে করছি। আর এটা বলবো যে দেখতে পাচ্ছেন গাছের এখনো কিরকম নতুন নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে, যথেষ্ট ফল সেটিং হয়েছে। দেখতে পাচ্ছেন ওখানে টমেটো একটা পেকে রয়েছে, সুন্দর ফল সেটিং হয়েছে। গাছগুলোর পাতা অনেক বেশি, সে কারণে কিন্তু ফলগুলো সব পাতার নিচে রয়েছে, সেটা দেখা যাচ্ছে না, আর প্রচুর ফল রয়েছে। আর এটা আমি যে লাগিয়েছি টমেটোটা, এটা কিন্তু আমি মানে একদম যত্ন করতে পারিনি সেরকম ভাবে। সার দেওয়ার সময় চলে গিয়েছিল, সার অল্প পরিমাণ সার দিয়েছিলাম, এটাতে বৃষ্টির জলে সার ধুয়ে গিয়েছিল। তারপর আবার সার দিতে দেরি হয়েছে। দেখতেন টমেটো পেকেছে অনেক, দেখতে পাচ্ছেন এভাবে টমেটো পাকছে, এবং ফলন দেখতে পারেন। জায়গায় জায়গায় 4.5 ফিট গাছের হাইট চলে গেছে, যেখানে একটু হয়তো সারটা সেখানে বেশি ছিল, সেসব জায়গাগুলোতে। ওই দিকের ক্ষেতটাতে হাইট আরও একটু বেশি হয়েছে। আর মাঝে মাঝে কিছু গাছ আমার মারা গিয়েছিল, তো সময়ের অভাবে সেই গাছগুলোতে আবার মানে নতুন গাছ বসাতে পারিনি, চারা ছিল তারপরে বসানোর সময় হয়ে ওঠেনি। এই যে এই টমেটোটা দেখতে পাচ্ছেন, এই টমেটো 170 থেকে 80 গ্রাম হবে, দেখতে পাচ্ছেন। আর প্রথমের দিকের ফলগুলো বড় হয় দেখে যে লাস্টের দিকে এগুলো ছোট হবে সেরকম কিন্তু না, সমস্ত ফল এক সমান হয় প্রায় বলতে পারেন। এই যে থোকাটা দেখতে পাচ্ছেন, এই দেখুন, এই ফলগুলো দেখতে পাচ্ছেন কত বড় বড়, এবং শেষের ফলটা যে আছে এই ফলটাও কিন্তু হবে বড়, সেগুলো পাকবে, 2-1টা ছিঁড়া পড়ে যাবে, তারপর এটা বড় হবে এবং পাকবে। দেখতে পাচ্ছেন খুব ভালো একটি জাত। গাছগুলো আমি এটা লাগিয়েছি হচ্ছে প্রায় 18 থেকে 20 ইঞ্চি, 20 ইঞ্চিটাই ঠিক আছে, 20 ইঞ্চি 18 ইঞ্চি আইডিয়া করে দিয়েছি, এবং অতটা তো মেপে দেওয়া সম্ভব নয়। আর একটা ভাইরাস গাছ দেখাচ্ছি আপনাদেরকে,
এই গাছে এই লাইনটাতে অনেক গাছ মারা গিয়েছে। তো ফল হারভেস্ট কিন্তু চলছে। এই যে দেখতে পাচ্ছেন ভাইরাস গাছ, ভাইরাস গাছটাতে এটা কিন্তু প্রায় 2 কেজির মতো ফল ধরে রয়েছে নিচে উপরে। আর এই যে ব্রাঞ্চিং গুলো এগুলো কিন্তু আমার বাঁধতে হবে আবার। তো কয়েকদিন ধরে আসছে না কাজের লোক। কাজের লোক বলতে একজন ছেলে আছে, সবসময় কাজ করে, প্রায় প্রতিদিনই থাকে। দেখতে পাচ্ছেন এগুলো পাকতে শুরু করেছে কিন্তু, দেখতে পাচ্ছেন টমেটো দেখুন পাকতে শুরু করছে। এটা সামনে আসলে আরো অনেক ভালোভাবে দেখা যেত যে কিরকম টমেটো হয়েছে। এদিকে বিনস লাগিয়েছি আমি, মাচার বিনস, যেটা গরমের সময় উঠবে, সেটা আমি ট্রায়াল বেসিসে লাগিয়েছি। তো এই ক্ষেত্রে আমি নতুন নতুন জিনিস ট্রায়াল করি, অসময়ে, এবং নতুন নতুন জিনিস সেখানে আমি ট্রায়াল দিই। দেখতে পাচ্ছেন উপর থেকে এটা, এই সুতাটা প্রায় 3.5 ফিটের হাইটে আছে। তো এই গাছটা দেখতে পাচ্ছেন, এবং এই গাছটা সোজা একদম বেঁধে দিলে প্রায় 4 ফিটের প্লাস হয়ে যেত কিন্তু হাইট। দেখতে পাচ্ছেন দেখুন নিচ থেকে উপর। বিহারে ফল হয়েছে দেখতে পাবেন। এই গাছ এখনো আরো অনেক বাড়বে এবং আরো প্রচুর ফলন হবে। এটাতে কিছুদিনের মধ্যে আমি জল ঢুকাবো, আবার জল দেবো। আর দেখতে পাচ্ছেন এই যে ফলন প্রায় 7টা 8টা ম্যাক্সিমাম, মানে থোকাতেই 8টা করে ফল রয়েছে। এটাতেও 8টা রয়েছে, দেখতে পাচ্ছেন। 4টা 5টা তো প্রায় থোকাতেই রয়েছে। আর দেখুন ফল। অনেকে আছে গাছের ব্রাঞ্চ কেটে দেন, পাতা কেটে দেন, সেগুলো বেকার, সময় নষ্ট করার কোনো প্রয়োজন হয় না, একদম অনাবশ্যক কাজ সেগুলো, শুধু মানে খরচা বাড়ানো, আর কিছুই না। গাছের ব্রাঞ্চ কখনোই কাটতে নেই আমার মতে। আপনারা যেভাবে করেন, যেখানে ট্রেনিং করছেন, অনেকে অনেক জায়গায় ট্রেনিং করছেন, তো ট্রেনিংয়ের থেকে বড় কথা হচ্ছে প্র্যাকটিক্যাল করে তারপর বোঝা বা শেখা। গাছের ব্রাঞ্চ কাটাটা একদম ঠিক নয়। যত ব্রাঞ্চ হবে ফল বেশি হবে, তার ব্রাঞ্চকে বাড়ানোর জন্য খাদ্য দিতে হবে গাছকে। ব্রাঞ্চ কেটে লাভ নেই। ব্রাঞ্চ না কাটলে নিচ থেকে ফল পাবেন, ব্রাঞ্চ কাটলে তো এতটা জায়গা ফলই পাবেন না, 1 ফিট থেকে ফলই পাবেন না, 1 ফিটের উপর থেকে ফল পাবেন। ব্রাঞ্চ কেটে শুধু শুধু সময় নষ্ট করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। দেখতে পাচ্ছেন পাকা শুরু হয়ে গেছে, দেখছেন। দেখাচ্ছি আপনাদেরকে পাকা ফল, দেখুন। দেখতে পাচ্ছেন সুন্দর কালার, একদম একদম আকর্ষণীয় কালার। দেখতে পাচ্ছেন এটা প্রায় 5 ফিট হাইট আছে একদম। দেখুন নিচ থেকে উপর অব্দি প্রায় 4.5 ফিট 5 ফিট হাইট হয়েছে এই গাছটার। যেগুলো গাছ সুন্দর করে বেঁধে দেওয়া হয়েছে, তো গাছগুলো এত নিচু নিচু দেখা যাচ্ছে এই কারণেই। 4.5 ফিট 5 ফিট হাইট চলে গেছে, কিন্তু এতটা গাছ হাইট গেছে। তো ব্যাপার হচ্ছে আমি নিচের দিকে, প্রথমের দিকে সুন্দরভাবে বেঁধে তুলতে পারিনি। নিচে ভাঁজ হয়ে রয়েছে, মালচিংয়ের উপরে গাছ, অনেক গাছ ভাঁজ হয়ে রয়েছে, সেই কারণে অনেক নিচু দেখা যাচ্ছে। আর গাছগুলো ঝোপালো হয়ে গেছে, নাহলে কিন্তু অনেকটা সোজা থাকতো। আর এই হচ্ছে টমেটোর আপডেট। আর রোগ পোকার চিকিৎসা বা যা যাবতীয় বললাম সেগুলোই। আর এখানে আমি বলে দিই আরেকটা কথা, যেটা হচ্ছে যে
মাইক্রোনিউট্রিয়েন্টের ক্ষেত্রে আপনারা অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন গোল্ড এসব ব্যবহার করতে পারেন। তার সাথে বোরন মিক্স করবেন, অবশ্যই সেখানে বোরনের পার্সেন্টেজ অনেক কম থাকে। এবং এক্সট্রাভাবে চিলেটেড জিঙ্ক মিক্স করবেন, মাঝে মধ্যে ক্যালসিয়াম, চিলেটেড ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সালফেট, চিলেটেড জিঙ্ক এসব একসাথে মিক্স করে স্প্রে করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আর আমি এখানে ভিটামিন স্প্রে করেছি হচ্ছে অ্যাম্বিশন, বাইরের অ্যাম্বিশন স্প্রে করেছি এবং হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট ট্রাস্টোফাইভ স্প্রে করেছি। তার সাথে জিঙ্ক, বোরন এবং ক্যালসিয়াম চিলেটেড ফর্মে যেগুলো পাওয়া যায় সেগুলো মিক্স করে স্প্রে করেছি। আর হচ্ছে এই সব কিছুই, তাছাড়া এর বাইরে কোনোটাই না। এই সমস্ত একদম খুব কম ওষুধপত্র দিয়েই মানে ভালো ফলন নেওয়া যায়। তো নতুন নতুন জিনিস অনেক কিছু ব্যবহার করার কোনো মানেই হয় না। যে যাবতীয় হাতের কাছে রয়েছে সেগুলো দিয়ে ভালোভাবে কাজ করে যায়। আর আমি যে ওষুধগুলোর কথা বলছি আশা করি এগুলো সব জায়গাতেই পাওয়া যায়, না পাওয়া যায় সেরকম কোনো কারণ নেই। এই হচ্ছে টমেটো চাষ, এবং আমি গরমের টমেটোর বীজ কিছুদিনের মধ্যে ফেলবো। তো তখন আমি বীজ ফেলানোর সময় আবার আপনাদেরকে জানিয়ে দেবো কি বীজ ফেলছি এবং কি করছি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।